হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে ডিমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি এখানে 5টা ডিম ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ডিমটাকে ছাড়িয়ে নেব। আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা যেন পৌঁছে যায়। তবে এবার আমি ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে থাকবে আমি কি করে এই ডিমের রেসিপিটা তৈরি করছি। তোমরা তো অনেক রকমভাবেই ডিম রান্না করে খেয়েছো, কিন্তু এইভাবে একবার অবশ্যই বানিয়ে খেতে বলবো তোমাদেরকে। তাই তোমাদেরকে আমি এই রেসিপিটা দিচ্ছি যে তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখো। এবার আমি ডিমটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এখনও শরীরটা ঠিক হয়নি, গলার অবস্থা শুনে বুঝতেই পারছো গলার মধ্যে আমার ইনফেকশন হয়ে গেছে, একটু সারতেও সময় লাগবে। প্রচণ্ড শরীরের অবস্থা খুবই খারাপ। আমি এইভাবে সব ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ডিমটাকে ছাড়িয়ে নিয়ে এসে আমি এখানে ভালো করে এটাকে সুতো দিয়ে কেটে নিয়েছি। এটা বটি দিয়ে বা চাকু দিয়ে কাটতে গেলে অনেক সময় কুসুমটা বেরিয়ে চলে আসে, তাই এটা সুতো দিয়ে কাটলেই কিন্তু খুব ভালো হয়। আমি এখানে কেটে নিয়েছি ডিমগুলোকে ভালো করে ছাড়িয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি নুন, একটু পরিমাণ মতো হলুদ। এটাকে হালকা করে হাত দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। বেশি জোরে এই করতে গেলে কুসুমগুলো কিন্তু বেরিয়ে আসবে। যাকে আমার নুন হলুদটা মাখানো হয়ে গেল। এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা। আর তার সাথে আমি এখানে কিছুটা আলু কেটে নিয়েছি। তবে চলো রেসিপিতে আমরা ফিরে যাচ্ছি। ডিমের রেসিপি বানানোর জন্য আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সরষের তেল। এবার আমি নুন হলুদ মাখানো ডিমগুলোকে ভেজে নিচ্ছি আস্তে আস্তে। ডিমটাকে ভাজতে দিয়ে দিলাম, ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। ডিমগুলো আমার পুরো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম একটু তেজপাতা আর একটু গোটা জিরে। কুচিয়ে রাখা পেঁয়াজ কিছুটা দিয়ে দিলাম, আর আদা রসুন পেঁয়াজ যা কেটেছিলাম আমি সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি। কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম, এই ফোড়নেতে দিয়ে দিলাম। এবার আলুটাকে এর সাথে ভেজে দিচ্ছি। আলুটাকে ভেজে নিয়ে এবার দেখাচ্ছি তোমাদেরকে। আলুটা ভাজা হয়ে গেছে, আর এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি, এর মধ্যে দিয়ে দিলাম। সবার প্রথমে দিলাম কেটে রাখা টমেটো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। দিয়ে এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে। দিয়ে দিলাম কিছুটা কড়াইশুঁটি। এটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে। ভালো করে কিন্তু আমার আলুটাকে কষানো হয়ে গেছে মশলার সাথে, একদম ভাজা ভাজা মতো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। তোমরা যে যেমন হিসাবে ঝোলটা খাবে সেই হিসাবেই কিন্তু জলের মাত্রা দিয়ে দিতে হবে। এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়েছিলাম জল দেবার পরে। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এখানে কিন্তু সমস্ত আলু ঠালু সব সেদ্ধ হয়ে গেছে। এবার খোলা অবস্থায় আমি আরেকটু ফুটিয়ে নিচ্ছি, জলটাকে টানিয়ে নিচ্ছি। যখন খোলা অবস্থায় আমি ঝোলটাকে টানিয়ে নিলাম, এবার আমি ভেজে রাখা ডিমটাকে এতে দিয়ে দিলাম।
ডিমটা দেওয়ার পরে কিন্তু বেশি ফোটানো যাবে না, কারণ নাহলে ডিমের কুসুমগুলো কিন্তু বেরিয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু, আর দিয়ে দিচ্ছি একটু উপর থেকে ধনে পাতা। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। ডিমের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা অসাধারণ হয়েছে, আর খেতেও কিন্তু একদম দুর্দান্ত। অবশ্যই তোমরা এইভাবে একবার খেয়ে দেখো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।